সন্তানের অধিকার, মেয়ে হোক ছেলে হোক তিনি সন্তান। তো মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান তাদের কিছু অধিকার আজকে আমরা জানব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমরা শুনব। ছেলে মেয়ে যে হোক তাদের প্রথম অধিকার তাদের কানে আজান দেওয়া। হাদিসের কিতাব আবু দাউদ, এই কিতাবের 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তাকে জন্ম দিলেন, সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসানের কানের মধ্যে নামাজের আজানের মতো আজান দিতে আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। নবী আজান দিছে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এ হলো 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোনো আল্লাহওয়ালা বুজুর্গের মুখে খেজুর চাবানো, লালা, এই খেজুর চাবানো থুতু নবজাতকের মুখে দিয়ে দেওয়া। সর্বপ্রথম খাদ্য হিসাবে এটাই যাবে নবজাতকের পেটে, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহা হামালাত, তিনি ধারণ করলেন তার পেটে তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেটে যখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ধারণ করলেন, তিনি বলেন, খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি আমার পেটে সন্তান নিয়ে আসন্ন প্রসবা অবস্থায় মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করলাম। আসন্ন প্রসবা এটার বাংলা হলো যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। এটার সরল বাংলা, যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আমি আমার এই সন্তানকে নিয়ে রওনা করলাম মক্কা থেকে মদিনায়। আমার ধারণা, আমাদের কাফেলার ধারণা, যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কুদরত, সফর অবস্থায় আমার সন্তান হয়নি। আতাইতুল মাদিনা, আমি আমার সন্তানকে পেটে নিয়ে মদিনায় চলে গেলাম। নাজালতু বিকুবা, কুবা নামক এলাকায় আমি অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, আমি আমার সন্তানকে ওই কুবা নামক এলাকায় জন্ম দিলাম। আমি আমার ছেলে আব্দুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। দাআ বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, নবী খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফিহি, খেজুর চাবিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে খেজুর চাবানো একটু থুতু আল্লাহ রাসূল তার মুখে দিয়ে দিলেন। হাদিসের বর্ণনা, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আমার সন্তান আব্দুল্লাহর পেটে খাদ্য হিসাবে সর্বপ্রথম খাদ্য গেছে। এটাকে বলে তাহনিক। একটা তথ্য মনে রাখবেন, এই হাদিসের শেষে আছে, ফাকানা আউওয়ালা মাউলুদিন বুলিদা ফিল ইসলাম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই সাহাবী, হিজরতকারী সাহাবীদের মধ্যে
যেই সন্তানটা সর্বপ্রথম জন্ম নিছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদের মধ্যে সর্বপ্রথম এই হিজরতকারী সাহাবীদের যে সন্তানটা সর্বপ্রথম দুনিয়াতে আসছে তিনি হলেন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। নবীজি আরেকটি কি করলেন, একটু খেজুর ওই নবজাতকের মুখের ভিতরে তালুতে লাগায় দিস, এটাকে বলা হয় তাহনিক। 3 নাম্বার, নবজাতককে আমরা যারা দেখতে যাব হসপিটালে অথবা তার বাড়িতে, চাচা মামা খালা খালু ফুফা ফুফুরা যখন দেখতে যাবে তখন ওই নবজাতকের জন্য বরকতের দোয়া করা, তার বাবার জন্য তার মায়ের জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ, এই কিতাবের 5106 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশুদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যারা শিশুকে দেখতে যাব এইভাবে দোয়া করব, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাংলা হলো, আল্লাহ এই নবজাতককে তোমার জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানায়া দেন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা শিশুর অধিকার, কান্না থামায়া দেওয়া। বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা ফাআসমাউ বুকাআস সাবী ফাআতাজাওয়াজু ফি সালাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে নামাজটাকে আমি সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে শেষ করি, কারণ শিশুর মা আমার পিছনে নামাজে আছে। যেন আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলে শিশুর মা তাড়াতাড়ি ওই শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে পারে, আমি লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করি, তাড়াতাড়ি নামাজ শেষ করি শিশুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। 5 নাম্বার, আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করা যদি সামর্থ্যে না কুলায় তাহলে ছেলের পক্ষ থেকে 1টি আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো 5 নাম্বার। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন রহিনুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। সমস্ত নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। 7ম দিনে পশু জবাই করা, 7ম দিনে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পর চুলটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, চুল পরিমাণ রূপা মাপবেন গিয়ে, 1 পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান। ফাতেমা, তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। আমি হাসানের চুল ওজন করলাম, হাসানের চুলের ওজন হয়েছে 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। এই আমলটা আমরা করার চেষ্টা করব, এটা যেন আমরা ভুলে না যাই। তাহলে 5 নাম্বার আকিকা করা, পাশাপাশি 7ম দিনে শিশুর চুল কেটে ফেলা, মুন্ডন করা, এ হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা বাবার অধিকার আমরা জানি, সন্তানের কি অধিকার আছে মা বাবার উপর, এটা আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبه। মা বাবার জন্য করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে ভদ্রতা শিক্ষা দেওয়া, শিষ্টাচারের মাধ্যমে তাকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলা। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এ গেল 6 নাম্বার। 7 নাম্বার, সন্তানকে উপনামে ডাকা। উপনাম কি জিনিস? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলা হয় উপনাম। আবু দাউদের 4969 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট্ট ভাই আছে, আমার ভাইয়ের একটা পাখি আছে, এই পাখির সাথে সে খেলাধুলা করে। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর আমার ভাইকে দেখলেন তার মনটা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা শানুহু, আচ্ছা ওর কি হয়েছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, মাতা নুগরুহু, হুজুর তার একটা পাখি আছে, পাখিটা মারা গেছে, এই পাখির সাথে ও খেলাধুলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুকে সান্ত্বনা দিলেন আর তার মন খুশি করলেন। কিভাবে? নবী বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। দেখেন ছন্দের মতো মিলায়া বলছে, ও আবু উমাইর, ছোট্ট পাখিটা কি করলো? ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, এটার অর্থ হলো, ও আবু উমাইর, ছোট্ট পাখিটা কি করলো, এটার কি হলো? এইভাবে ছন্দের মতো দুটি বাক্য বলার কারণে শিশুর মন খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল এই শিশুর মনটা খুশি করে দিয়েছে। 8 নাম্বার, শিশুকে হাঁটা শিখা দেওয়ার সময় ওর পায়ে যেন বেশি আঘাত না পায়। শিশুর অধিকার, শিশু যেন হাঁটা শিখার সময় হাঁটুতে বেশি আঘাত না পায়। এখন তো সবার ইটের বাড়ি ঘর, সবাই খুব সতর্ক থাকা, শিশুর পায়ে বেশি আঘাত পেলে তার অধিকার নষ্ট করা হবে। আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার দিন খুতবা দিতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির খুতবা চলাকালীন অবস্থায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করলেন। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, নাতি দুইজন মসজিদে আসার পর বারবার পড়ে যায় আবার দাঁড়ায়, বারবার পড়ে যায় আবার দাঁড়ায়।
দৃশ্যটা কল্পনায় আনেন, নবী খুতবা দিতেছে, তার নাতি দুইজন মসজিদে আইসা বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, ফানাজালা মিম্বর থেকে নামলেন, ফাখাযাহুমা দুই নাতিকে কোলে নিলেন, ওয়া সাইদা বিহিমাল মিম্বার দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে উঠলেন। আল্লাহ রসুল শিখাইয়া দিলেন, খুতবা বন্ধ করে হলেও দুই নাতিকে হাঁটুতে আঘাত পাওয়া থেকে আল্লাহ রসুল হেফাজত করে তাদের অধিকার আল্লাহ রসুল প্রতিষ্ঠিত করছেন। কারণ তারা কষ্ট পায় বারবার মাটিতে বললে। এইভাবে শিশু যেন বেশি কষ্ট না পায়। এখন তো সবার আর মাটি নাই, এখন পাকা, সব দিকে পাকা। শিশুর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, এটা শিশুর অধিকার। 9 নম্বর, শিশুর জামা কাপড়ের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে ছেলে শিশু যারা, তাদের পোশাকের কালারটার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা। মেয়েদের কালারে ছাড়াস, কিন্তু ছেলেদের কালারে সচেতনতা অবলম্বন করা। নাসাই হাদিসের কিতাব 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি থাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন। দেখেন কি, তার শরীরের মধ্যে দুটি কুসুম রঙের জামা। বলেন কি রঙের জামা? সবাই বলেন কি রং? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, এগুলা কাফেরদের জামা, এগুলা পরবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা খোলো। তাহলে বিশেষ করে ছেলেদের পোশাকের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা। 10 নম্বর, শৈশব থেকে সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ডেকে রাখে, যেটা তোমাদের সৌন্দর্যতার কারণ। এটাই তাকওয়ার পোশাক, সর্বোত্তম পোশাক। গত বছর মাহফিলে আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম এই আয়াতের উপর, সূরা আরাফের 26 নম্বর আয়াতের উপর। গত বছর আলোচ্য বিষয় ছিল লজ্জা, এই আয়াত থেকে আলোচনা করেছিলাম, ঠিক না? মানে আন্দাজি বলতেছেন ঠিক নাকি? হ্যাঁ, আসলে এই আয়াতের উপর আলোচনা করেছি। তো যাই হোক, 10 নম্বর, এমন পোশাক যেই পোশাক সতর ডেকে রাখে, এমন পোশাক সন্তানকে অভ্যস্ত করা। তো আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, যেটা সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। আল্লাহ আমাদের সন্তানদেরকে শৈশব থেকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। 11 নম্বর, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই পোশাকেও সন্তানকে অভ্যস্ত করা। আবু দাউদ হাদিসের কিতাব 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াত ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যাবে এই লাশকেও সাদা কাপড় পরাইয়া দিবা। তোমাদের মধ্যে জীবিতরা সাদা কাপড় পরবা, তোমাদের মধ্যে যারা মারা যাবে লাশ, ওই লাশের কাফন দিবে সাদা কাপড় দিয়ে। কেন? এটা সর্বোত্তম পোশাক। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত করব না যেই পোশাক অহংকার প্রদর্শন করে, অহংকার প্রকাশ পায়। এমন পোশাক থেকে সন্তানকে দূরে রাখবো, যেন ও অন্যের সাথে অহংকার না দেখায়। আমার সন্তানের গায়ে যদি অহংকারী পোশাক পরাই, অন্য শিশুদের কাছে গিয়ে ও বলবে, হ্যাঁ আমারটার দিকে তাকাও, তোরটা বেশি ভালো না কম দামি, আমারটা বেশি দামি। এভাবে অহংকার যেন প্রদর্শন না করে। নাসাইর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু
মা লাম ইউখালিতহু ইসরাফুন আও মাখিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, অহংকার প্রদর্শন না করে। তাহলে কি শিখলাম? পানাহার করো, উম্মত অহংকার যেন প্রদর্শন না হয়। উম্মত তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। উম্মত তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন তোমার অপচয়ের কারণ না হয়, পোশাক যেন তোমাকে অহংকারী না বানায়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের সন্তানদেরকে শৈশব থেকেই এই বিষয়গুলো যেন আমরা বাস্তবেও রূপান্তরিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা। আবার বলছি, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমরা শৈশব থেকে ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 14 নাম্বার, শিশু সন্তানকে সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন, মাথা আছড়ানো ডান দিক থেকে পছন্দ করতেন, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন, ওয়াফি শানিহি কুল্লিহি, সব কিছু নবী ডান দিক থেকে পড়া পছন্দ করতেন। সন্তানকে শৈশব থেকে শিখাবেন, ওর হাতে গ্লাস দিবেন, ও বাম হাতে নিতে চাইবে, আপনি মাথা নাড়ায় বলবেন না ওইটা, ও ডান হাত দিবে। আবার ওরে আরেক দিন দিবেন, ও বাম হাত দিবে, আপনি মাথা নাড়িয়ে বলবেন এই হাত। আরেক দিন দিবেন, ও বাম হাত দেওয়ার পরে ও নিজেই মাথা নাড়ায় বলবে ডান হাত। এইভাবে ও ডান হাত একদিন দিয়ে দিবে, আপনি শুকরিয়া আদায় করবেন, আমার রব আপনার সন্তানের মস্তিষ্কে ডানের গুরুত্ব এটা আল্লাহ প্রবেশ করায় দিছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 15 নাম্বার, শিশু সন্তানকে জুতা পরিধান করা শিক্ষা দেওয়া, জুতা পরাও শিখাইয়া দেয়। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি নালিন ওয়াহিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনিল হুমা জামিআ আও লিহফিহিমা জামিআ, হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা, না হয় দুই পা খোলা রেখে হাঁটবা। এক পায়ে জুতা রেখে হাঁটলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, বিশেষ করে শিশু যদি এক পায়ে জুতা রাখে আর এক পা খোলা থাকে। আমাদের নবীর কত মায়া আমাদের প্রতি, যে আমার উম্মত কষ্ট পাবে, এক পায়ে জুতা রাখলে আরেক পা খোলা থাকলে পা উপর নিচ হয়ে যাবে, একটা হবে লম্বা আরেকটা হয়ে যাবে একটু খাটো হয়ে যাবে, অর্থাৎ এক পা থাকবে নিচে আরেক পা উপরে, আমার উম্মত কষ্ট পেতে পারে। তাই নবী বললেন এক পায়ে জুতা পরে হাঁটবা না, হয়তো দুই পা খালি রেখে হাঁটো, না হয় দুই পায়ে জুতা রেখে হাঁটো, তাহলে তোমার হাঁটাটা হবে ভারসাম্যপূর্ণ হাঁটা, অন্যথায় তোমার হাঁটায় ঝামেলা হবে। নবী শিখাইয়া দিলেন, বাচ্চারে এক পায়ে জুতা পরা শিখাবেন না। 16 নাম্বার, সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। কিভাবে শিখাবো? এভাবে বলি, সবাই বলেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, তিনি জন্ম নেন না, তার সমকক্ষ কেউ নাই। সৃষ্টি, আরশ, কুরসি, সময়, কাল, স্থান সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন। এইভাবে সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে
নিজের বাহনের পিছনে বসায় বসায় শিখাইয়া দিতেছে, শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানগুলা রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, হে বালক তুমি শোনো, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইদা সালতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে আমরা আমাদের শিশু মেয়ে, শিশু ছেলে, তাদেরকে এইভাবে তাওহীদ শিক্ষা দিব ইনশাআল্লাহ। 17 নাম্বার, ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। আপনার সন্তান 7 বছর বয়স থেকে নামাজের কথা শুনবে কিনা এটা ডিপেন্ড করবে ওরে শৈশব থেকে নামাজ শিক্ষা দিয়েছেন কিনা। এই জন্য যারা মা আছেন, সন্তান যখন ঘুমাবে আপনি ওর পাশে নামাজে দাঁড়াবেন, হঠাৎ যখন ঘুম থেকেও জাগ্রত হবে চোখ খুলে যেন দেখে আপনি নামাজে আছেন। বাবা যারা আছেন, সুন্নত বিতিরগুলা মাঝে মাঝে ঘরে যখন পড়বেন, 1.5-2 বছরের সন্তান দেখবেন একদিন গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায়া যাবে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায়া যাবে। 1.5-2 বছরের সন্তান আপনার চেহারার দিকে তাকায় দেখবে আপনি ঠোঁট নাড়ান, উনিও ঠোঁট নাড়াইতে থাকবে। আপনি রুকুতে গেলে ও এইভাবে আপনারে দেখবে কি করেন, তো দেখে কি আপনি ঠোঁট নাড়ান, ও ঠোঁট নাড়াবে। সালাম ফিরানোর পর আপনি আঙ্গুরের কর গনতেছেন, এইভাবে আঙ্গুলের করগুলা গনেন, ও দেখে কর গনতেছেন, ও প্রথমে শুরু করে কর গনা, এবার দেখে মুখ নড়ে, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শৈশবে সন্তানের মস্তিষ্কে যখন এই বিষয়টা বসবে, 7 বছর বয়সে তখন সন্তানকে নামাজি বানানো সহজ হয়ে যাবে, কারণ ওর মস্তিষ্কে চলে আসবে আমি এমন এক পরিবারের সন্তান যে পরিবারে এইগুলা করা ছোটবেলা থেকে আমি করে আসতেছি। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 হয় তখন প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই গেল 17 নাম্বার অধিকার। 18 নাম্বার অধিকার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। মসজিদ থেকে শিশুদেরকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে মসজিদে আটকে রাখার চেষ্টা করা। শিশুরা 4-5 জন একসাথে নামাজে দাঁড়াইলে ওরা অনেক দুষ্টামি করে, একথা সত্য। আপনারা অভিভাবক বুদ্ধি করে কি করবেন, শিশুকে নামাজে নিয়ে যাওয়ার পর ওকে নিয়ে আপনি এক পাশে দাঁড়াবেন, আরেকজনের অভিভাবক তারে নিয়ে আরেক পাশে দাঁড়াবে, আরেকজনের অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে। তখন শিশুরা আর দুষ্টামি করবে না। আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবে, এইভাবে এরকম করবে রুকুতে গেলে, কিন্তু দুষ্টামি করবে না, কারণ কাছাকাছি নাই তো, এমনি নেটওয়ার্ক ঠিক রাখে। এইভাবে ওদেরকে মসজিদে আটকান, কিন্তু ওদেরকে তাড়িয়ে দিবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফিফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ইমামতি করে, ইমাম সাহেব তার নামাজটা সহজ করবে 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে। ইমাম সাহেব 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবে। 1 নাম্বার, ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে 1 নাম্বার দুর্বল মানুষ আছে, দুর্বল মুসল্লি। 2 নাম্বার, ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার, ওয়াস সাগীরা, ছোট মুসল্লি আছে। 4 নাম্বার, ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। নবী বললেন ইমাম সাহেব যারা ইমামতি করবে তার পিছনে যে মুসল্লিরা থাকবে 4 শ্রেণীর মুসল্লিকে তিনি গুরুত্ব দিয়ে নামাজ পড়াবে। তার পিছনে দুর্বল আছে, তার পিছনে অসুস্থ আছে, তার পিছনে শিশু মুসল্লি আছে, তার পিছনে বৃদ্ধ মুসল্লি আছে। এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? হাদিস দ্বারা বোঝা যায় শিশুকে কি মসজিদ থেকে তাড়িয়ে দিব না মসজিদে রাখবো? না হয় নবী কেন বললেন ইমাম সাহেব আপনার পিছে কিন্তু শিশু আছে, এটাও নবী বললেন। কত নাম্বার গেল? 18। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এরকম 1000 মাহফিলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এলাকার বক্তব্যগুলার গুরুত্ব বাড়ানো।
কি ঠিক? বুঝে শুনে ঠিক বলতেছেন? আবার বলছি, এরকম 1000 মাহফিলের চেয়ে আরও বেশি গুরুত্ব এলাকা ভিত্তিক মক্তবের গুরুত্ব বাড়ানো। যেই মক্তবে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার শৈশবে কোরআন শিক্ষা গ্রহণ করবে, এমন মক্তবের গুরুত্ব বাড়ানো এমন হাজারো মাহফিলের চেয়ে আরও বেশি জরুরি। এটা করতে হবে। মসজিদ ভিত্তিক মক্তবগুলার গুরুত্ব বাড়াতে হবে। কারণ মুসলমানের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন, শৈশবে কোরআনের শিক্ষাটা যেন মসজিদ ভিত্তিক মক্তব থেকে বিশুদ্ধভাবে শিখতে পারে, এটা এলাকাবাসীর যারা দায়িত্বশীল তারা দায়িত্ব নিতে হবে। মুসলমানের সন্তানদেরকে শৈশবে কোরআন শিক্ষা দেওয়ার এই পদ্ধতি ঘরে ঘরে, রাস্তায়, মোড়ে মোড়ে কায়েম করতে হবে। এটা মাহফিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 19 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2209 নম্বর হাদিসের বর্ণনা, আরেক জায়গায় আসছে 2909 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। 20 নম্বর শিশুর সাথে খেলাধুলা করা। অভিভাবক যারা আছেন, বাবা যারা আছেন, বাসায় আইসা এই যে বাক্সটারে বাক্সের ভিতরে রেখে দিয়েন। বাসায় আইসা অফিস থেকে ওই বাক্সটাকে বাক্সে রেখে দিয়েন। রাখার পর শিশুর সাথে একটু খেলাধুলা করবেন। এটা তো সারাদিন চালাইছেন, বাসায় আইসা ওটা তালা দেন, শিশুর সাথে একটু খেলাধুলা করেন। ইবনে মাজার হাদিস 144 নম্বর হাদিস। এই হাদিস শোনেন আর দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাসায় যাইতেছে দাওয়াতের উদ্দেশ্যে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা। হঠাৎ দেখা গেল যে নবীর নাতি ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলাধুলা করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী যখন দেখলেন তার নাতি খেলতেছে, সবাইকে পিছনে রেখে নবী সামনে গেলেন। যাওয়ার পর নবীজি যখন সামনে গেলেন, নাতি তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শুরু করলেন? ইয়াফিরু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। নানাকে দেখে একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও হযরত হুসাইনকে ধরার জন্য একবার এদিকে যায় আবার এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবু, নানা তার ছোট্ট নাতির সাথে খেলতেছে। ওয়া ইউদাহিকু, আর হাসতেছে। নাতিও হাসে, নানাও হাসে, আশেপাশে সাহাবী দর্শক যারা তারাও হাসতেছে। এক পর্যায়ে নাতিকে ধরে ফেলছে। ধইরা কি করলেন? এক হাত রাখছে থুতনির নিচে, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। কয় নম্বর গেল? 20। 21 নম্বর শিশু সন্তানকে মোহাব্বত করা, ভালোবাসা। মাঝে মাঝে এইভাবে বলবেন, আল্লাহ আমি আমার এই ছেলেটাকে খুব ভালোবাসি, আল্লাহ আমি আমার এই মেয়েকে খুব ভালোবাসি, আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন, আল্লাহ আমার এই ছেলে মেয়েকে যারা ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসেন। এইভাবে আল্লাহকে বলবেন। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসছে। আসার পর বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি শব্দ, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে ছিলেন হ্যাংলা পাতলা। নবী আয়েশা বললেন, আইনা লুকা, আমার হ্যাংলা পাতলা শিশু কই, আমার ভাই কোথায়? হ্যাংলা পাতলা ভাই, আমার হ্যাংলা পাতলা সন্তান হুসাইন কোথায়? হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। আসার পর নবীজি ইলতাজামাহু, হযরত হাসানকে বুকের সাথে জড়ায়া নিস। বুকের সাথে জড়ায়া নিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু। আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার এই নাতি হাসানকে যে ভালোবাসবে আমি নবী আপনার কাছে দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, নবীজির এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ ছিল হযরত হাসান। কারণ নবী আল্লাহকে বলছে, হাসানকে যে ভালোবাসবে আল্লাহ যেন তাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি হাসানকে খুব বেশি ভালোবাসতাম। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার শিশু সন্তানকে রানে বসাবেন। রানে বসায়া আদর করবেন। শিশুকে মাঝে মাঝে রানে বসাবেন, বসায় আদর করবেন।
সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরলেন, ধরার পর নবী আমাকে তার এক রানে বসাইলেন। ওয়ায়ুকঈদুল হাসান আলা ফাখিজিহিল উখরা, আরেক রানে হাসানকে বসাইছে। হযরত উসামা ইবনে যায়েদ নবীর সম্পর্কে ছেলের ঘরের নাতি, মানে পালক পুত্র যায়েদ বিন হারেসার ঘরের ছেলে, তাহলে ছেলে হিসেবে ছেলের ঘরের নাতি মানে দাদা লাগে। আর আরেক রানে আছে মেয়ের ঘরের নাতি মানে নানা। তাহলে এক রানে আছে দাদার নাতি, আরেক রানে আছে নানার নাতি। নবীজি এই দুই নাতিকে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি। আল্লাহ, আপনার কাছে দোয়া করলাম আপনিও আমার এই দুই নাতিকে মায়া করেন, দয়া করেন, তাদেরকে মায়ার চাদরে আপনি আবদ্ধ করে নেন। কত নম্বর গেল? 22। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। আপনার শিশু ছাড়াও অন্যদের শিশু যারা, তাদেরকেও স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, 1920। قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শিশুদেরকে স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা শিশুকে স্নেহ করে না, বড়র সম্মান রক্ষা করে না, শ্রদ্ধা করে না, সে আমার অন্তর্ভুক্ত না, আমাদের দলভুক্ত না। আল্লাহ আমাদেরকে শিশুদেরকে স্নেহ করার তৌফিক দান করেন। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে। মা কব্বালতু আহাদাম মিনহুম, আমি এই 10 জনের একজনরে কখনো চুমা দেই না। আমার 10 জন সন্তান, সাহাবী বলতেছে আমার 10 জন সন্তান, আমি কাউকে চুমা দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তুমি কি বললা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, তুমি যদি তোমার সন্তানদেরকে আদর না করো, চুমু না দাও, তাদের প্রতি যদি দয়া না করো, ভালোবাসা প্রদর্শন না করো, তোমার প্রতিও কিন্তু দয়া করা হবে না। আকরা, মনে রাখবা, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। শিশুকে চুমু দিবা, আদর করবা। কত গেল? নাম্বারটা অন্তত মনে রাখেন, বাকিগুলো আমি বলতেছি তো। হ্যাঁ 24, এটা একটু মনে রাখেন। হ্যাঁ 24 না 24, আপনি আবার ভুল করেন না, 24। হ্যাঁ হ্যাঁ 25 নম্বর, ভালো কোনো কিছু খাইতে গেলে পাশে যদি শিশু থাকে, ওই শিশুকে অগ্রাধিকার দেওয়া। শিশুর স্বাস্থ্যসম্মত খাবার আপনার কাছে আছে, আপনার পাশে শিশু আছে, এখন এই খাবারটা ওরে দিয়ে দিবেন। দেওয়ার পর যদি পুরাটা খেয়ে ফেলুক, আর যদি আপনারে কিছু দেয় মায়া করে আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ তুমি খাও, যদি ওর স্বাস্থ্যসম্মত কোনো খাবার হয়। হাদিসে আসছে, ইদা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গাছের প্রথম ফল নিয়ে আসা হতো, ওই জামানায় সাহাবায়ে কেরাম কি করতেন? গাছের প্রথম ফলটা বরকতার নবীরে দিতেন। এই যুগে অনেক মানুষ এমন করে, বড় বুজুর্গদের কাছে নিয়ে যায় গাছের প্রথম ফল। নবীজি ফলটা নেওয়ার পর এই ফলটাকে ঠোঁটের উপর রাখতেন, চোখের উপর রাখতেন, চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। লাগানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ এটার প্রথমটায় যেমন আপনি বরকত দিয়েছেন, এই ফলের শেষের ফল, বাগানের শেষের ফল যেগুলো হবে, এগুলো তো আপনি বরকত দান করেন। প্রথমটা যেমন বরকত, শেষেরটাও বরকত দিয়েন। প্রথমটা যেমন সে বরকতি, শেষেরটাও বরকতি, আল্লাহ শেষেরটাও বরকত রাখেন। সুম্মা ইউতিহা মাইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, অতঃপর নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও। সুবহানাল্লাহ, এটা করতেন। কত নম্বর গেল? 25। 26 নম্বর, শিশুর সাথে ভুলেও মিথ্যা কথা বললেন না, হাসির ছলেও মিথ্যা কথা বলা যাবে না। এটা 26 গুরুত্বপূর্ণ অধিকার। আবু দাউদের হাদিস নম্বর 4991 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমার আম্মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায় ছিলেন।
আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। যেটা আমরা এই যুগে বলি, বাবা এদিকে আসো মজা দিব। আসার পর মজা দেন না, এই যে মজা দেন নাই, মিথ্যা কথা। আমার মা আমাকে ডেকে বললেন, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার মায়ের কথা শুনে আমার মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেকে ডাকলা, আসলে তুমি কিছু দিবা, কি দিবা বলো তো? আমার মা জবাব দিলেন, উতিহি তামারান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবীজি বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার ছেলেকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলি নাউজুবিল্লাহ। কত নম্বর গেল? 26। 27 নম্বর, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি ধরে টান দিবে, টুপিটা টান দিবে, আপনার জামাটা টান দিবে, বুতামটা টেনে খুলে ফেলবে। এটা শিশু করলে একটু দিয়েন, সুযোগ দিয়েন, এভাবে সুযোগ দিয়েন। সহিহ বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস, এটা গুরুত্ব সহকারে হাদিসটা শুনেন। উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, একজন নারীর বর্ণনা, সাহাবিয়া। তিনি বলেন, আমি যখন ছোট মানুষ ছিলাম, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি ছোট অবস্থায় আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। একজন মেয়ে ছোট অবস্থায় নবীর কাছে গেছে, তিনি বলতেছেন, নবীজির কাছে যখন আমি গেলাম, আলাইয়া কামিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ রঙের জামা ছিল। আমি আগেই বলছি মেয়েদের জামার কালারে ছাড় আছে, তো ছেলেদের ক্ষেত্রে সচেতন। তো আমার গায়ে একটা হলুদ রঙের জামা ছিল। নবীজি আমার জামাটা দেখে বললেন, সানা সানা, হাসানা হাসানা। হাফসি ভাষায় সানা সানা, এটার আরবি হলো হাসানা। আমরা বলি না সুন্দর সুন্দর, তো সানা সানা মানে হলো সুন্দর সুন্দর, তোমার জামাটা মাশাল্লাহ সুন্দর সুন্দর। তো এটা বলার পর আমি কি করলাম, যাহাবতু আলআবু বিখাতামিন নুবুওয়া, নবীজির এই কাঁধে একটা মোহরে নবুয়ত আছে, যেটা নবীর শেষ নবী হওয়ার প্রমাণ। আমি কি করলাম, নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করে দিলাম। ফাজাজারনি আবি, আমার আব্বা আমার একটা ধমক দিছে, হেই তুমি নবীজির মোহর নিয়ে খেলা করো। নবীজি আমার আব্বাকে উল্টা বললেন, দাহা, আরে ছোট্ট মানুষ, একটু খেলতে দাও না, বাচ্চাটা আমার মোহর নিয়েই তো খেলতেছে, দাও, আমার তো সমস্যা নাই, তুমি বাচ্চাটাকে বাধা দিও না, ও আমার মোহরে নবুয়ত নিয়েই খেলুক, তুমি তাকে খেলতে দাও। এটাকে বলে বালখিল্যতা। আপনার দাড়ি টান দিবে, টুপি টান দিবে, বুতামটা টেনে খুলে ফেলবে, এইভাবে সুযোগ দেওয়া, এটা শিশুর অধিকার। ধমক না দেওয়া, থুর, এগুলা না বলা। কত গেল? 27। 28 নম্বর, গুনাহের কিছু শৈশব থেকে শিক্ষা না দেওয়া। যদিও 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুফিআল কালামু আন সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর থেকে গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, 1 নম্বর, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 2 নম্বর, ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 3 নম্বর, ওয়া আনিস সাবী হাত্তা ইয়াকবারা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। কিন্তু আমরা শৈশব থেকে তারে গুনাহের পরিবেশে রাখবো না, শিক্ষা দিব না। কেন? আত-তালিমু ফিস সিগর কান-নকশি ফিল হাজার, আরবি প্রবাদ আছে, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। তাই শৈশবে যদি গুনাহ শিখান, ওর মস্তিষ্কে এটা বসে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে, শিশুদেরকে গুনাহের পরিবেশ এবং গুনাহ থেকে আমরা যেন তাদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দেওয়া, আস্তে ধীরে সেখান থেকে তারে দূরে সরাইয়া দেওয়া। যেমন মাহফিলের আশেপাশে বাচ্চারা চিল্লাচিল্লি করে একটু পরে, ওদেরকে সরাসরি ধমক না দিয়ে ওখান থেকে আস্তে ধীরে ওদেরকে সরাইয়া দেওয়া, এটা হলো নিয়ম। খেলায় মগ্ন শিশুদেরকে ডাইরেক্ট বাধা না দিয়ে আস্তে ধীরে ওদেরকে সরানোর চেষ্টা করা। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। এই হাদিসের সিরিয়ালটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী বললাম। মোট হাদিস সংখ্যা হবে 7553, 7453। আপনাদের পকেটে একটা উস্তাদ আছে ওই অনুযায়ী। যদিও এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা সেটা, কিন্তু যেহেতু উস্তাদ একটা পকেটে নিয়ে ঘুরেন, এজন্য বলে দিলাম। 6272, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী আমাকে খুঁজতে বের হইলেন।
আতা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী আমার কাছে আসলেন, আসার পর দেখে ও আনা আল্লাহ আবু মা আল গিলমান, আমি বালকদের সাথে খেলাধুলা করতেছি। নবীজি আমার এক কাজে পাঠাইছে, আমি দেখছি বাচ্চারা খেলে, আমিও খেলা শুরু করছি। নবীজি আমারে খুঁজতে খুঁজতে আসছে, আসার পর নবীজি আমারে কিছু না বইলা আমরা যারা খেলতেছিলাম সাল্লামা আলাইনা, আমাদের সব শিশুদেরকে নবী একটা সালাম দিলেন। সুবহান। এরপরে আস্তে ধীরে আমাকে ওখান থেকে নিয়ে আমাকে একটা কাজে পাঠাইছে নবীজি। এইভাবে আমরা আমাদের শিশুদেরকেও খেলায় মগ্ন থাকলে আস্তে ধীরে তাদেরকে খুব ব্যত্রাঘাত না করে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসার চেষ্টা করব। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে আলাদা না করা। অনেকে স্ত্রীর সাথে ঝগড়া হইলে হুমকি দেয়, তুই কিন্তু ছেলের মুখ দেখবি না, মেয়ের মুখ দেখবি না, বেশি ফাইজলামি করলে বিবিরে হুমকি দেয় দাদার বাড়ির লোকেরা। না, এটা করবেন না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি তার মায়ের কাছ থেকে শিশুকে আলাদা করে, আল্লাহ তাআলা তাকে আর তার আপনজনদের মাঝে কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে, তাদেরকে সাক্ষাৎ ঘটাবে না। বলি নাউজুবিল্লাহ। কয় নম্বর গেল? 30। 31 নম্বর, শিশু তার অভিভাবকের সাথে বসে থাকলে আপনি ওরে পিছন দিক থেকে সরায়া দিয়া মাঝে গিয়া বসেন না, ওরে ওর অভিভাবকের সাথে থাকতে দেন। হঠাৎ যদি আপনারা দেখে ও চিল্লায় উঠতে পারে, এটাকে আমার বাবা কোথায়, চাচা কোথায়, ভয় পেয়ে যাবে। এটা হলো 31 নাম্বার। শিশু কোথাও বসা ওর অভিভাবকের সাথে, আপনি পিছন দিয়ে এসে ওরে সরাইয়া দিলেন, এটা করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজলিসুর রাজুলু বাইনার রাজুলি ওয়া বাইনা ইবনিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোনো ব্যক্তি যেন আরেক ব্যক্তি এবং তার সন্তানের মাঝখানে গিয়ে না বসে। এইগুলো 31 নম্বর। 32 নম্বর, শিশুদেরকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর 6038 নম্বর হাদিস, আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিনা মা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লাহ সানাতা। আমি নবীজির 10 বছর খেদমত করলাম। নবীজি আমার আচরণে কখনো উফ বলে নাই, আমাকে কখনো বলে নাই তুমি এটা কেন করেছ, এটা কেন করনি, এটা কখনো নবী আমাকে বলে নাই। তাহলে শৈশব থেকে শিশু যারা তাদেরকে আপনার এমন ধমক না দেওয়া যেই ধমকে সে ভয় পেয়ে যায়। জায়েজ আছে ধমক দেওয়া, তো ভয়ঙ্কর কোনো ধমক না দেওয়া। এ হলো 32। 33 নম্বর, শিশুকে ভদ্র আচরণ শিক্ষা দেওয়া, ভালো কিছু শিক্ষা দেওয়া। আরেকজনের ব্যাপারে যেন তার অন্তরে কোনো বিদ্বেষ না রাখে। শৈশব থেকে বলা যে বাবা ওটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই মেয়েটা ভালো, তুমিও ভালো। মনে করেন আপনার সন্তান কারো ব্যাপারে বিচার দিছে, তো আপনি এটা বললেন না ও মুখে পচা। বর্তমানে আমরা এই ডায়লগটা দিই, বলি কি সে পচা। এই পচাটা বললেন না, বলবেন সেও ভালো, ও ভালো, তুমিও ভালো, ওর একটু ভুল হয়ে গেছে তুমি মাফ করে দাও, তোমার ভুল হইলে তারাও মাফ করে দিবে। এইভাবে শিখাইয়া দেওয়া। কথা কি বুঝে আসছে সবার? আবু দাউদের 1532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এটা তিরমিজির মধ্যে আছে, 1532 নম্বর হাদিসের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। তুমি যদি তোমার রাতটা এমনভাবে অতিবাহিত করতে পারো, তুমি যদি তোমার দিনটা এমনভাবে অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, তুমি এটাই করো। তোমার রাত গেল এমনভাবে যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, তোমার দিন গেল এমনভাবে যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, তুমি এটাই করো। নবী বলেন, ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, বৎস এটা আমার সুন্নাহ। ওয়ামান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাহ যে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে যে ভালোবাসলো সে জান্নাতে প্রবেশ করলো। এজন্য মনে রাখবেন, আমাদের মধ্যে কারো অন্তরে যদি বিদ্বেষ না থাকে, সে নবীর একটা সুন্নত জিন্দা করলো, আর যে নবীর সুন্নত জিন্দা করলো সে নবীর সাথে জান্নাতে থাকবে। 34 নম্বর, শিশু সন্তানের জন্য দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা,
6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ লা। ওগো আল্লাহ রসুল, আপনার খাদেম আনাস, তার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া আকসির ওয়ালাদা। আল্লাহ আনাসের সম্পদ আপনি বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ এবং সন্তানে আপনি বরকত দান করেন। কি দোয়াটা দেখেন, আল্লাহ সম্পদ বাড়ান, সন্তান বাড়ান। আল্লাহ আনাসের যেই সন্তান আর সম্পদ দিবেন, ওই সম্পদ আর সন্তানে আপনি বরকত দান করেন। কয় নাম্বার গেল? 34। 35 নম্বর, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদউ আলা আনফুসিকুম। তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম। তোমরা তোমাদের সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম। তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম। তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। এখানে 4টা বদদোয়া নিষেধ। নিজের বিরুদ্ধে বদদোয়া নিষেধ, সন্তানের বিরুদ্ধে বদদোয়া নিষেধ, সম্পদের বিরুদ্ধে বদদোয়া নিষেধ, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া নিষেধ। 36 নম্বর, শিশু সন্তানের কাছ থেকে কিছু নিলে অনুমতি নিতে হবে। শিশু সন্তানের একটা জিনিস আছে, ধরেন এটা, এই শিশু সন্তান, আপনি শিশু না, এমনি উদাহরণ দিচ্ছি, তো ওর কাছ থেকে এটা নিতে হলে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারীর বর্ণনা 2602 নম্বর হাদিস। উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাব। নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে। পানীয়, ওই জামানার পানীয় কি হতে পারে? আঙ্গুরের রস অথবা কোনো ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। এবার বন্ধেন, নবীজি পানি পান করলেন। পানীয়, পানি বলতে পানীয় মানে কোনো জুস বা কোনো কিছুর নিংরানু রস পান করলেন। আন ইয়ামিনিহি গুলাম ওয়া আন ইয়াসারিহি আল আশিয়াখ। নবীর ডান পাশে একজন বালক আছে আর বাম পাশে আছে বৃদ্ধ, একজন শিশু আছে, বাম পাশে বৃদ্ধরা। নবীজি পান করার পর এবার কি বললেন? ওই বালককে বললেন, শোনো, এটা এখন পান করার হক তোমার। ইন আজিনতালি আতাইতু হাউলা। তবে আমার বাম পাশে বৃদ্ধরা আছে, বড়রা আছে, এখন তুমি অনুমতি দিলে এটা বড়দেরকে দিতে পারি। নবীজি বলতেছে, তুমি অনুমতি দিলে বড়দেরকে দিতে পারি। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। এই কথা শোনার পর শিশু কি বলল? আচ্ছা, এটা মাইকে শুনেন। যখন নবী বলছেন তুমি অনুমতি দিলে এটা মুরব্বীদেরকে দিতে পারি, শিশু কি বললে দেখেন, মা কুনতুলি উসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদা। ওগো আল্লাহ রসুল, আপনার ঠোঁটের ছোঁয়া যেই পানিতে লাগছে এই পানি আমি কাউকে দিব না। শিশুর অনুমতি চাইছে, তুমি বলো না একটু দেই মুরব্বীদের। ওই শিশু বলতেছে, হুজুর মুরব্বীদেরকে আমি দিয়ে দিতাম, কিন্তু আপনার ছোঁয়া লাগছে এইটা আমি কাউরে দিতে পারবো না। কয় নাম্বার গেল? 36। তাহলে শিশুর অনুমতি লাগবে। 37 নম্বর, শিশুর জন্য দুই শিশু যদি কখনো ঝগড়া করে, দুইজনের মাঝে বিবাদ মিটাইয়া দেওয়া। বুঝেন, বড়রা করলেও বিবাদ মিটাইয়া দেওয়া, ছোটরা করলেও বিবাদ মিটাইয়া দেওয়া, যে করবে বিবাদ মিটাইয়া দেওয়া। সহিহ মুসলিমের হাদিস। ইকতাতালা গুলাবান। দুই বালক ঝগড়া লাগছে নবীর জামানায়। গুলামুম মিনাল মুহাজিরিন ওয়া গুলামুম মিনাল আনসার। একটা হলো আনসারি সাহাবী, আরেকটা হলো মুহাজির সাহাবী। একজন আনসারি সাহাবী আর একজন মুহাজির সাহাবী। তো তারা দুইজন ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পর মুহাজির গোলাম ডাক দিলেন, ও মুহাজিররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, আনসারি আমারে মাইরা ফেললো। আনসারি সাহাবী ডাক দিলেন, ও আনসাররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, মুহাজির আমার সাথে ঝগড়া করতেছে। দুই দল দুই দিক থেকে আসছে, যেটা আমরাও কিন্তু করে থাকি অনেক সময়। নবী তাড়াতাড়ি আসছে, আসার পর বললেন, মা হাদা দাওয়া আহলিল জাহিলিয়া। জাহিলি যুগের এই ডাকাটা কি এখনো ভুলতে পারো নাই তোমরা? এইগুলা করবা না। দুইজন ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া, মিটিয়ে দেওয়া। তাহলে বলেন তো, বড়রা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া, ছোটরা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। 38 নম্বর, শিশু সন্তানের সাথে খাওয়ার সময় ভুল হলে খাওয়ার সময় ভুলটা ধরিয়ে দেওয়া। আবার বলছি, খাওয়ার সময় ভুল হলে তার ভুল ধরিয়ে দেওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুনতু গুলাবান ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া কানাত ইয়াদি তাতিছু ফিস সাফহা, আমি নবীর ঘরে লালন পালন লালিত পালিত হয়েছি। নবীর সাথে প্লেটে খাইতে বসতাম, যখন বড় প্লেটে, তো সবাই একসাথে খাইতো। আমার হাতটা কি করতো, প্লেটের চারিদিকে ঘুরতো। ছোট মানুষ তো, এখান থেকে খাইতাম, ওখান থেকে খাইতাম, ওখান থেকে খাইতাম। একদিন নবী আমাকে বললেন, এই শোনো, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাও। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে খাও। তিনি কি বলেন, আমার হাত প্লেটের চারদিকে ঘুরতো। নবী আমাকে বললেন, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, সামনে থেকে খাও। কত গেল? 38। 39 নম্বর, শিশুরা যখন ঘুমাবে তাদের এই ঘুমানোটা যেন এইভাবে চিত হয়ে পায়ের উপরে পা রেখে না হয়, আর উপর হয়ে যেন না হয়। আবার বলছি, চিত হয়ে পায়ের উপরে পা, এটা যেন না হয়, আর উপর হয়ে যেন না হয়। চিত হওয়ার ব্যাপারে আসছে, ওয়ালা তাদা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদাস্তালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। এটা হলো চিত হওয়ার বর্ণনা। আর উপর হওয়ার বর্ণনা আসছে, এক সাহাবী যিনি মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র, তিনি বলেন, আমি শেষ রাত্রে মসজিদে ঘুমাইতেছি। একজন মসজিদে আসছে, নবীজির সাহাবী বলেন, আমি শেষ রাতে মসজিদে ঘুমাইতেছি। তো একজন তাবলিগওয়ালারা মসজিদে ঘুমানোর না বলে দলিল নেই। এই যে দলিল, এই যে দলিল, দাওয়াত তাবলিগের যারা মসজিদে ঘুমায় অনেকে না বলে কি নাই, আরে বলেন কি নাই। তো এখন উনি যে বলতেছে আমি কই ঘুমাইতেছি, কোথায়? হ্যাঁ, উনি বলতেছে আমি মসজিদে ঘুমাইতেছি শেষ রাতে। একজন আসছে, আসার পর হার রাখানি বিরিজলিহি, আসার পর আমারে পা দিয়ে এইভাবে খোঁচা মারছে। কারণ তিনি আমাকে আইসা দেখছে, আনা না ইমুন আলা বাতনি, আমি পেটের উপর এইভাবে শুয়ে আছি। তো আমাকে খোঁচা মারার পর আমি উঠছি, উঠার পর তাকায় দেখি আল্লাহ রসুল আমার পাশে দাঁড়ায় রয়েছে। মানে নবী আইসা আমারে উঠাইছে। নবীজি আমার বললেন, কুম, এই মিয়া এইভাবে ঘুমাইবে না, ওঠো। হাজহি দাজআতুন ইউবগিজুহাল্লাহ, এই শোয়া এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে কি শিখলাম? উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করেন না। আর চিত হয়ে শুইতে পারবে, কিন্তু পায়ের উপর পা রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা, কথাটাই মনে থাকবে, চিত হয়ে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না। আর উপর হয়ে যদি কেউ শোয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না, আপনার এটা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। কত নম্বর গেল বলেন না, কত নম্বর? 39 নম্বর। 40 নম্বর, শিশুদেরকে সালাম দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, 6247 নম্বর হাদিস। এলাকার অনেক মানুষের অভিযোগ, মাদ্রাসার হুজুরদেরকে খালি বলে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্রগুলো ইদানিং সালাম দেয় না, আপনি দিছেননি। অভিযোগ, ভাই আপনার ছেলেটা না ইদানিং সালাম দেয় না। কেউ যদি অভিযোগ করে, আপনি বলবেন ও সালাম দেয় না, ওর ভুল হয়েছে, আপনি দিছেননি। যদি বলে আমি দিছিনি মানে আমি মুরব্বী না, বলবেন আল্লাহ রসুলের চেয়ে বড় মুরব্বী দুনিয়াতে আপনি হবেন না, আল্লাহ রসুলের চেয়ে বেশি দামি হবেন না, আল্লাহ রসুলের চেয়ে বেশি শ্রেষ্ঠ হবেন না। এই নবী শিশুকে সালাম দিতেন। সহিহ বুখারীর বর্ণনা, 6247 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলেন, শিশুরা নবীরে সালাম দিলেন আসসালামু আলাইকুম বলে। হযরত আনাস বলেন, শোনো, শিশুরা যেমন নবীকে সালাম দিতেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু, শিশুরা যেমন আগে সালাম দিতেন, নবীও মাঝে মাঝে শিশুদেরকে আগে সালাম দিতেন। তাহলে কি অভিযোগ নাকি যে পারে আগে সালাম দিবে? তাহলে শিশু আগে সালাম দিবে অথবা আমরা আগে সালাম দিব। কয়টা গেল? 40টা। আজকে এই পর্যন্তই। এই 40টা অধিকার বললাম, শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত। আরও আসে 24টা। 40 আর 24 কত হয়? 64টা। ওই বাকি 24টা একটু বড় হওয়ার পর থেকে। আজকে এই পর্যন্তই।